বাহিনীকে কি আপনারা বিপুল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বারবার পথ হারানোর সময় যিনি তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছেন, তিনি আজকে মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা আজকে এই সমাবেশ থেকে দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন তার এই প্রিয় বান্দিকে ক্ষমা করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যুব সমাজ, ছাত্র সমাজ দেখছে। আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য ওনার গুরুত্বপূর্ণ পরামর্শ, দিক নির্দেশনা এই প্রজন্মের অনেক বেশি প্রয়োজন। আমরা আশা করি আল্লাহ তাআলা তার বান্দিকে সুস্থতা নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে। এই ভূখণ্ডে সেই উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য। আমরা দেখেছি 52 থেকে শুরু করে 69, 71, 90-এর গণ অভ্যুত্থান সহ 24-এর আন্দোলনে বারবার ছাত্র সমাজ, যুব সমাজ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্তকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং সেই ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল। জুলাই এবং আগস্টে এটা নিছক কোনো আন্দোলন ছিল না, এটি ছিল সময়ের, ইতিহাসের এক অনিবার্য প্রজন্মের জাগরণ। এবং সেই জাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শক্তি খুনি হাসিনা এই সমাজে যে স্বৈরতান্ত্রিক কাঠামো কায়েম করেছিল তা নিঃশেষ করে ছাত্র সমাজ প্রমাণ করেছে আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, আমরা জীবনের সবকিছু উজাড় করে দিতে জানি, কিন্তু কোনো ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করে থাকতে জানি না। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন, তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন, তিনি সকল বিভাজনকে উৎখাত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শকে, সেই চেতনাকে লালন না করে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়াছুড়ির রাজনীতি চলবে না, আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না, আমরা ভেবেছিলাম কোনো চাঁদাবাজের রাজনীতি চলবে না, কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না। কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে। তারা আগের মতো কাদা ছড়াছড়ি রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে। আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামির রাজনীতিকে বিরাবারে প্রত্যাখ্যান করে। সংগ্রামী উপস্থিতি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমরা যারা সন্ত্রাসের পক্ষে, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা আধিপত্যবাদের গোলামি করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সমাজের ছাত্রদেরকে, যুবকদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় বারবার বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আরো একটু ভিআইপি করা লাগতো। ইসলামী ছাত্র শিবিরের ডাক্তার অসংখ্য শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, অসংখ্য ভাইদের লাশ বাংলাদেশের বিভিন্ন নদীর খালবিলে আমরা পেয়েছি, অসংখ্য ভাইকে পঙ্গু অবস্থায় ফিরে পেয়েছি। কিন্তু জুলাই এবং আগস্টের পর আজ আয়নাঘর আবিষ্কৃত হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, বিভিন্ন কমিশনের কাছে তথ্য দিয়েছে, আবেদন করেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সেই সংবাদ পূরণ করে নাই। সারা দেশে আমাদের শত শত ভাইয়েরা আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো কারো কাছে মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা শুধু এক আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি, দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা কখনো মাথা নত করি না।
বিভিন্ন জন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। এখনো পর্যন্ত জুলাই আগস্টের পরে স্লোগান আবার শুনতে হয়, একটা একটা সুন্দর স্লোগানটা শুনেছেন। বিভিন্ন জায়গায় এখনো বেশিরভাগের স্লোগান শোনা যায়। তাদের বিষয় বলতে চাই, অভিনয় ছাত্র শিবিরের স্লোগান বলছে তারা বাংলাদেশ থেকে বহু ভাঙিয়ে নিয়েছে। অভিনয় ছাত্র শিবিরকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা কিনা ভাঙিয়ে নিয়েছে। অভিনয় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট থেকে নিষিদ্ধ করে বিদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য আমাদেরকে ভয় করতে আসবেন না। আমরা বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে কখনো পরোয়া করি না, ভয় পাই না। সংগ্রামে উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে যে মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত হতে পারে। আপনারা জানেন পৃথিবীর যে সাম্রাজ্যগুলো ছিল, এর মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অন্যতম। আর এই মোগল সাম্রাজ্যের অন্যতম ভূখণ্ড ছিল আমাদের এই বাংলার জমিন। এই বাংলাদেশ যে সমৃদ্ধ ছিল শুধুমাত্র উপনিবেশী লুটপাটের কারণে এবং আমাদের অদূরদর্শী অসৎ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশের অধীনে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধীনে রয়েছে। এই বাংলাদেশ যে নদীমাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে, পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব এই বাংলাদেশকে। হিলারি ক্লিন্টন একবার বাংলাদেশে এসেছিল, এসে তিনি বলেছিলেন যে আমার কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুইটি জায়গা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নিঃসন্দেহে জানেন সেন্ট মার্টিনের গুরুত্ব ভৌগোলিক কারণে কেন এত বেশি। আপনারা এটা জানেন যে কুলাউড়া পাহাড়ে ডায়নামাইট পাওয়া গিয়েছিল এবং বিদেশিরা আমাদের এই দেশ নিয়ে তাদের গবেষণা আছে, তাদের চিন্তা আছে, এই দেশের মধ্যে কি সম্পদ আছে সেটা বিদেশিরা ভাবে। কিন্তু আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তারা কখনো আমাদের এই সম্পদ, এই অপার সম্ভাবনা নিয়ে ভাবে নাই। আমরা অতীতে দেখেছি এই দেশকে তারা লুটে পুটে খেয়েছে। শুধুমাত্র গত 15 বছরে এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যেটা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত করা সম্ভব ছিল। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে, যে অপার সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে, আমরা যুবকরা, আমরা ছাত্ররা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের এই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। ফয়সাল ভাই সম্পর্কে যথেষ্ট বলেছেন আমাদের আবু সাদিক কায়েম, বাকি বক্তারা বলেছেন। আমি ফয়সাল ভাইয়ের সাথে টার্কি সহ মালয়েশিয়া বিভিন্ন জায়গায় সফর করার সুযোগ হয়েছিল এবং সেখানে দেখেছি ফয়সাল ভাই শুধুমাত্র বগুড়ার নেতৃত্ব নয়, তিনি শুধুমাত্র জাতীয় নেতৃত্ব নয়, তিনি আন্তর্জাতিক অঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন, তিনি বগুড়ার পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা বলতে চাই আজকে এখানে যারা ছাত্র আছেন, আপনাদেরকে সব ক্ষেত্রে ভালো হতে হবে, ভালো ছাত্র হতে হবে, ভালো সন্তান হতে হবে, শিক্ষকের কাছে ভালো ছাত্র হতে হবে, প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হতে হবে। আমরা যদি নিজেদেরকে এভাবে গড়ে তুলতে পারি, যুবকরা যদি গড়ে তুলতে পারি, আমরা বিশ্বাস করি অতীতের সকল নোংরামি, সকল কলুষিত, সকল কাদা ছোড়াছড়ির রাজনীতি পরিহার করে এই বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিন একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মহতারাম কেন্দ্রীয় সভাপতিকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না। এই পর্যায়ে আমাদের সামনে আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বক্তব্য নিয়ে আসছেন। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, নামাজ আমরা এখানে পড়ব, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদীয় আসন 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম ভাই,
চাকসুর ভিপি রনি ভাই, আমাদের রাকসুর ভিপি জাহিদ ভাই সহ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী কেন্দ্র, উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জুলাই যোদ্ধারা, আহত পঙ্গু ভাইরা, সংগ্রামী কাহালুন্দি গ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই আসনের সাবেক নমিনি, কাহালু উপজেলার তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তাইব আলী হুজুরকে। আমরা এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ আমাদের সম্মানিত হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া করি এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে জামাত ইসলামের এই প্রোগ্রাম থেকে আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের কাহালু উপজেলা জামাতের সম্মানিত আমির, নায়েব আমির সহ আমাদের অসংখ্য নেতা কর্মীরা অসুস্থ, আমরা সকলের সুস্থতার জন্য দোয়া করছি। প্রিয় উপস্থিতি, আমাদের মাগরিবের সময় অত্যাসন্ন, একটু পরেই আমাদের আজান হবে। আমাদের আজানের আগে আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর। আমাদের অনেক মেহমান ছিলেন, সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারে নাই, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই আমার এই কাহালুন্দি গ্রামবাসীকে, যারা গত 5 মাসে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে নিরন্তর প্রচেষ্টা করে এই কাহালুন্দি গ্রামকে একটি বিজয়ের ময়দানে তারা পরিণত করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই কাহালুন্দি গ্রামে যুবকদের পরিশ্রম, আমাদের মায়েদের পরিশ্রম, আমাদের ভাইদের কষ্ট, আমরা যে ময়দান তৈরি করছি, এই কাহালুন্দি গ্রামের কোনো বেশি শক্তি অর্থ দিয়ে আমাদের সামনে দাঁড়াতে কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আগেও বলেছি, আজকেও বলছি, আমরা হিংসার রাজনীতি বিপরীতে ভালোবাসার রাজনীতি প্রচার করতে চাই। যারা আমাদের পোস্টার ছেড়ে, যারা আমাদের ভাইদের হুমকি দেয়, আমরা তাদেরকে বলি উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ জিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। কিন্তু মনে রাখবেন, আপনাদের হুমকি আর পেশি শক্তি দিয়ে, আমার জনশক্তি দিয়ে কাহালুন্দি গ্রামবাসীকে বন্ধ করা যাবে না। অতীতের অনেক স্বৈরাচারকে আমরা মোকাবেলা করছি, আগামী দিনে সকল শক্তিকে মোকাবেলা করে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। প্রিয় কাহালুন্দি গ্রামবাসী, আজকের এই কাহালুন্দি গ্রামের আমাদের সবচেয়ে কষ্টের জায়গা হলো আমাদের রাস্তাঘাটগুলো খুবই বহাল দশা রয়েছে। আমি যখন গ্রামগুলোতে যাই, মায়েরা আমারে বলে, বাবারে তোমার কাছে আমরা কিছুই চাই না, খালি আমাদের একটা রাস্তা করে দাও। আল্লাহ চাইতো এই কাহালুন্দি গ্রামের উন্নয়নের জন্য সারা বাংলাদেশের মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি কৃষি এলাকা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের কৃষকরা বিভিন্ন কারণে শাসিত হচ্ছে। তাদের সারগুলোতে সিন্ডিকেট হাতে আটকে যাচ্ছে বারবার, তাদের বিক্রি ফসলগুলোতে মুদ্রা সুদে ভোগীরা টাকা অর্জন করছে, আমাদের গরুগুলোকে মাঝে মধ্যে চুরি করা হচ্ছে, আমাদের ডিপ লেভেলের মেশিনগুলো, ট্রান্সপোর্টগুলো চুরি হচ্ছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা কর্মীদের এবং তাদের কি সংগ্রামের কারণে। আমরা বলতে চাই, এই কাহালুন্দি গ্রামে আগামী দিনগুলোতে এই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্য চলছে, সভাপতি নাম দিয়ে, সদস্যপদ নাম দিয়ে প্রতিষ্ঠানগুলো দখল করে এই নৈরাজ্য আর চলতে পারে না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই কলেজ সহ আমরা যদি আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, এই কলেজ সহ কাহালুন্দি গ্রামের গুরুত্বপূর্ণ যে কলেজগুলো রয়েছে, মহিলা কলেজ, মালঞ্চা কলেজ, আল্লাহ চাইতে সকল কলেজকে জামাত ইসলামী ক্ষমতা আসলে আমরা জাতীয়করণ করবো ইনশাআল্লাহ। আজকে এই কাহালুন্দি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী দিনে শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় কাহালুন্দি গ্রামবাসী, আমাদের 3.5 লাখ ভোটারের একটা বড় অংশ হলো আমাদের সনাতনী ভাইরা। আমি যখন আমার হিন্দু ভাইদের সাথে কথা বলি, আমার দিদিমাদের সাথে কথা বলি, কাকিমাদের সাথে কথা বলি, দাদাদের সাথে কথা বলি, তাদের মধ্যে একটি ভয়, একটি আতঙ্ক দেখা যায়। তারা বলে, ভাই ভোট তো আপনাকে দেব, কিন্তু আমরা ভয় পাই। আমি আগেও তাদেরকে বলেছি, তাদের প্রোগ্রামগুলোতে বলেছি, যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন, যে মাটিতে আমি জন্মগ্রহণ
বাংলাদেশ সমাজের কাজে উদ্দেশ্যে বলতে চাই 14 মাস আগে বাংলাদেশের অভ্যুত্থানের সময় যখন একটি ঘোষণা করে এবং সংসদে হামলা করার চেষ্টা করেছিল, আমরা যখন একসাথে ঐক্যবদ্ধ হয়ে উঠে পাহাড়ে দিয়েছিলাম, আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আমার এই কারণে জনগোষ্ঠীর প্রায় 50% আমার মা এবং বোনেরা, কিন্তু এই বাংলাদেশে আমাদের বারবার নারীর অধিকার, নারীর ক্ষমতা নিয়ে কথা বলা হলেও আমাদের মা এবং বোনদের মৌলিক অধিকার কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ চাইতো শুধু বাংলা নন্দীগ্রাম নয়, জামাত ইসলামী ক্ষমতায় এসে আমির জামাত বলেছেন সারা বাংলাদেশে আমাদের মায়েদের অধিকারগুলো আমরা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের কাহাল নন্দীগ্রাম কৃষি এলাকা, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের কর্মসংস্থান। আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তর কাহালুতে নারায়ণ বিবির পুকুরে এই এলাকায় আমাদের সরিষাকে কেন্দ্র করে বড় বড় শিল্প কারখানা তৈরির সুযোগ রয়েছে। আমাদের দুর্গাপুর থেকে শুরু বিভিন্ন এলাকায় হস্তশিল্পের কারখানা করার সুযোগ রয়েছে। আমাদের এই এলাকায় অনেকগুলো কৃষিক্ষেত্র তৈরি করে এখানে আপনার কৃষকের সাথে ফসল আছে, কিন্তু ফসল করতে যত পরিমাণ স্টোরেজ নাই, যার কারণে তারা সংরক্ষণ করতে পারছে না। আমরা ইনশাআল্লাহ কৃষকদের প্রতিটি অধিকারকে আগামী দিনে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় কাহালন্দি গ্রামবাসী, আজকে আমরা যখন মাঠে কাজ করছি, আমাদের দেখেছেন ইতিমধ্যে আমরা মানুষের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আজকে জনগণের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তারা পেশি শক্তি এবং অর্থকে সামনে রেখে তারা মাঠে লড়াই করার চেষ্টা করছেন। আমাদের গ্রামগুলোতে আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, জনগণের ভোট নেওয়ার নাকি প্রয়োজন নাই, তারা নির্বাচন আসলে 114 সেন্টার নাকি দখল করে তার ক্ষমতায় চলে যেতে চায়। কিন্তু আল্লাহ চাইতো কাহাল নন্দীগ্রামে সে সুযোগ আছে। এই কাহাল নন্দীগ্রামে আমরা সে সুযোগ দেব। এই কাহাল নন্দীগ্রামে কেউ যদি ভোট দখল করার চেষ্টা করে, কেউ স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলোকে জনগণকে সাথে আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা বগুড়ার সন্তান, আমি আগেও বলেছি আমরা উড়ে এসে জুড়ে বসে নাই, এই বগুড়ার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। সুতরাং কেউ যদি হুমকি দিয়ে মোকাবেলা করতে চান, আপনারা অতীত থেকে শিক্ষা নিতে ভুলে যান। মনে রাখবেন, এই কারণ করে কৃষকেরা আপনাদের ভালোবাসা দিতে চেয়েছে, ভোট দিয়ে বিজয়ী করেছে। আপনি যদি প্রতিবন্ধকতা তৈরি করেন, সুষ্ঠু করে পরিবেশ সহ্য করেন, সেই বাধা হতে দেখবেন বিজয় আপনাদের ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সাথে সবসময় থাকার জন্য। আপনারা কষ্ট করে কাজ করছেন। আগামী দিনে পরীক্ষা করে সবকিছু পরীক্ষা করে আমরা এই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে, যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, বাস্তবায়ন করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে আর বক্তব্য দীর্ঘায়িত করি না। আমাদের এখন আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ফেরাউনের আক্রোশ থেকে যেভাবে মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভেতর দিয়ে রাস্তা করে আপনি সাহায্য করেছিলেন, আপনি তো সেই রব। নমরুদের রক্তচক্ষু থেকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ড থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন, আবু জাহেলের সন্ত্রাস থেকে গাড়ি সুরে মাকড়সার জাল দেয়া যেভাবে রসুলকে সহযোগিতা করেছিলেন, আপনি তো সেই রব। আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে বিজয় করে দেয়া জনগণের বাংলাদেশের প্রিয়তা এবং জুলাই বিপ্লবে যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যিনি রাজপথে আন্দোলন করেছেন, সেই মুস্তাফা ফয়সাল পারভেজ ভাইকে কি আপনারা বিপুল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আমাদের সকলের প্রিয় বড় ভাই, ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম নায়ক
মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। এবং সেই যাত্রা Allah